আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনীত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। মাননীয় নতুন চিফ মিনিস্টার হিসাবে শুভেন্দু অধিকারী মহাশয়কে শপথ নিতে দেখলাম। তো আপনারাও দেখুন উনি কি বলছেন শপথ নেওয়ার সময়, ঠিক আছে? অবশ্যই। আর আমি আশা করি যে উনি ওনার দায়িত্ব সঠিকভাবে পালন যাতে করে, কেননা এখন বিজেপি জিততে না জিততেই যেভাবে তাদের কিছু চেলাপান্টি লোকজন আছে যারা ওগুলো সেগুলো মানে নেতা বানছে, পাড়া প্রতিবেশীর নেতা বানছে, সেসব বোকাচোদারা সাধারণ মানুষের ক্ষতি করছে, ঘর বাড়ি ভাঙছে, ঠিক আছে? প্রত্যেকটার উপরে কারবাই হওয়া উচিত, ঠিক আছে? মানুষের সেবা মানে মানুষের সেবা, ঠিক আছে? যেভাবে মুসলিমদের উপর টর্চার করা হচ্ছে, যারা পশ্চিমবাংলার স্থানীয় মুসলিম তাদের উপর যারা অত্যাচার করছে, এই বিষয়ে অবশ্যই একটা ইনকোয়ারি হওয়া উচিত। আমি নিত্য নতুন মাননীয় চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমার মনের আশা আমি বললাম। আমি জানে অনেক আশাবাদী যে উনি আমার কথাটা যদি শোনে বা ভিডিওটা দেখে তাহলে জানে কিছুটা কাজে হয়। বাকি এই বলে শেষ করলাম।